দুই বন্ধু রিফাত ও ফরিদ পার্কের ব্রেঞ্চে বসে আড্ডা মারছে এমন সময় রিফাত বলল, যাক ভালোই হলো, কাল থেকেই স্কুল বন্ধ। এবারের গরমের ছুটিটা খুব তাড়াতাড়ি পেলাম, কিন্তু এই 7 দিনের অবসর সময়টা কি করে কাটানো যায় বলতো? আমিও সেটাই ভাবছি, এই 7 দিন কোনো জায়গায় বেড়াতে গেলে কেমন হয় বলতো? অনেক ভালো একটা কথা বলেছিস, কিন্তু কোথায় যাব? তাহলে চল আমার মামার বাড়ি থেকে এই 7 দিন ঘুরে আসি, সেখানে আমার মামাতো ভাই সবুজ আছে, অনেক মজা হবে। তাহলে তো ভালোই হয়, কবে যাবি বল? তাহলে কালকে সকালের ট্রেনে আমরা জামালপুর মামার বাড়ি যাব। ঠিক আছে, তাহলে এখন বাড়িতে যাই, ব্যাগ গুছিয়ে রাখি। এই বলে তারা দুজন বাড়িতে চলে যায়। পরের দিন সকালে তারা রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে, দুজনে ট্রেনে উঠে পড়ে। তারপর ট্রেনটি হুইসাল বাজিয়ে আবার চলতে শুরু করল। ট্রেনে তো উঠে পড়লাম, আর মাত্র 2 ঘন্টা তারপরে আমরা গ্রামের মনোরম পরিবেশে ঘুরে বেড়াতে পারবো। দাঁড়া, আমার মামাতো ভাই সবুজকে একটা ফোন দিয়ে বলে দিয়ে আমরা আসছি। হ্যালো, রিফাত ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবুজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবুজ, যা বলতে ফোন করেছিলাম, আমি আর আমার এক বন্ধু তোমাদের বাড়িতে আজ আসছি, মামাকে বলে দিও, আর তুমি রেল স্টেশনে আমাদেরকে নিতে এসো। আচ্ছা, আমি বাবাকে বলে দেব তোমরা আজকে আসবে, আর আমি তোমাদের জন্য রেল স্টেশনে অপেক্ষা করব। আচ্ছা, তাহলে রেল স্টেশনে দেখা হবে, বাই। বাবা, আজকে রিফাত ভাই তার একজন বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে আসছে, আর আমাকে রেলওয়ে স্টেশনে যেতে বলেছে। আচ্ছা, তাহলে তুই তোর রিফাত ভাইকে আনতে স্টেশনে যা। আচ্ছা, তাহলে আমি রেল স্টেশনে রিফাত ভাইকে আনতে গেলাম, তুমি কাজ শেষ করে বাড়িতে চলে যেও। সবুজ তার ভাই রিফাতের জন্য রেল স্টেশনে অপেক্ষা করে, এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে। কিরে সবুজ, কেমন আছিস? মামা কেমন আছে? আমি ভালো আছি, বাবাও ভালো আছে। এখন তাড়াতাড়ি পা চালাও। মামা কেমন আছেন? আমি ভালো আছি, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, আমাদের কোনো সমস্যা হয়নি। এখন ঘরে গিয়ে বিশ্রাম করো, সবুজ তোর ভাইকে ঘরে নিয়ে যা। সবুজ, আজকে বিকালে গ্রাম ঘুরতে বের হব। আচ্ছা ভাইয়া। বিকাল বেলা তারা তিনজন গ্রামে ঘুরতে বের হয়। গ্রাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। কিরে সবুজ, এই ঘর দুটো এত অন্ধকার কেন? এই ঘরে কি কেউ থাকে না নাকি? আরে রিফাত ভাই, এখান থেকে তাড়াতাড়ি চলো। কেন, কি হয়েছে? আরে রিফাত ভাই, এই ঘরে ভূত থাকে। ভূত থাকে মানে? ভূত বলতে কিছু হয় না, দাঁড়া আমি গিয়ে দেখি। ভাইয়া ওখানে যেও না, দাঁড়াও ভাইয়া, যেও না। কতদিন ধরে এই দিনটার অপেক্ষা করছি। এইটা আমার 5 কোটি টাকার মূর্তি। কালকে সকালে মূর্তিটা কিনতে লোক আসবে। জিল্লু, আজকে রাতে ভালো করে পাহারা দিবি,
যেন কোনো কাক পক্ষী জানতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না ওস্তাদ, আমি গ্রামের মানুষকে এমন ভয় দেখিয়েছি যে এখানে দিনের বেলাও মানুষ আসতে ভয় করে, আর রাতে তো এখানে কেউ আসবেই না। এই বাড়িকে এখন সবাই ভূতের বাড়ি বলে। রিফাত সবকিছু দেখে ফেলে এবং শুনে ফেলে, তারপর তার বন্ধু ও ভাইয়ের কাছে চলে আসে। চল তাড়াতাড়ি বাড়িতে চল, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমি বলেছিলাম না এখানে ভূত আছে, তো কয়টা ভূত দেখলে ভাইয়া? আরে ভূত টুত বলে কিছু হয় না, এখন তাড়াতাড়ি বাড়িতে চল, বাড়িতে গিয়ে সব বলবো। এরপর রিফাত তার মামার রুমে গিয়ে ভুতুরে বাড়ির সব ঘটনা খুলে বলল। মামা ভুতুরে বাড়িতে আসলে কোনো ভূত নেই, জিল্লু তার বসের কথায় গ্রামের মানুষকে ভয় দেখিয়ে ওখানে সোনার মূর্তি কেনা বেচা করে। ভাগ্নে কি বলছিস এসব? তাহলে তো এখনই থানার বড়বাবুকে ফোন করে সব কিছু জানাতে হবে। দাঁড়াও মামা, আমি এক্ষুনি বড়বাবুকে ফোন করছি। এরপর রিফাত থানার বড়বাবুকে ফোন করে পুরো ঘটনা খুলে বলে। পরের দিন সকালে সেখানে পুলিশ আসে এবং সবাইকে হাতে নাতে ধরে। রিফাত, রিপন, সবুজ, তোমরা অনেক সাহসিকতার কাজ করেছ। এই মূর্তি পাচারকারী গ্যাংটাকে আমরা অনেকদিন ধরে খুঁজছি। তোমরা এদেরকে ধরিয়ে দিয়ে দেশের অনেক বড় উপকার করেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ওদের সবাইকে নিয়ে চল।